নমস্কার, দেখছেন টক টু বাংলা। এই ধরনের খবর আমরা খুব সাধারণত আপনাদের সামনে প্রস্তুত করতে চাই না, তার কারণ একদম দেশের প্রধানমন্ত্রী তিনি বাইরের দেশে গিয়েছেন, তাকে সেখান থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেটাকে নিয়ে খুব একটা খবর করার মতন আমরা মনে করি না। কারণ বহু বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে মক করার মতন আমাদের একদম রুচিও হয় না, সময়ও হয় না। কিন্তু গুরুত্বপূর্ণ যে দা গার্জিয়ান বলে যে পত্রিকা, আপনারা জানেন ইউকের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, যারা সারা ইন্টারন্যাশনাল খবর সারা পৃথিবীর সম্বন্ধে কালেক্ট করেন, তার মধ্যে গার্জিয়ান পত্রিকা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পত্রিকা। তো সেই পত্রিকা একদম নরেন্দ্র মোদীর যে প্রাইজটা তিনি সিশেলসে গিয়ে পেয়েছেন, সেই খবরটাকে কিন্তু একদম লেখা হয়েছে যেভাবে, সেটা অবশ্যই এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দখল করেছে। তার কারণ একদম দ্য গার্জিয়ান পেপারে লেখা হয়েছে, গিভ হিম এনি অ্যাওয়ার্ড, হি উইল কাম রানিং। এই হচ্ছে সেই আর্টিকেলটার শীর্ষক, অর্থাৎ নরেন্দ্র মোদীকে যে কোনো অ্যাওয়ার্ড দিয়ে দেওয়া হোক এবং তিনি দৌড়ে দৌড়ে সেই অ্যাওয়ার্ড নিতে আসবেন, এই ধরনের কথা লেখা হয়েছে। অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে সেই ধরনের কথা দেখতে আমাদের কখনোই পছন্দ হয় না, এবং অবশ্যই সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ যে সারা ভারতবর্ষের যে বিজেপি নেতারা বিশ্বগুরু বলে যাকে আখ্যায়িত করেন, তিনি সারা পৃথিবীর কাছে কিভাবে প্রেজেন্টেড হচ্ছেন, এই ধরনের আর্টিকেল গুলো কিন্তু অবশ্যই আমাদের একদম চক্ষু উন্মোচিত করে দেয়। এবং যারা বিজেপির ফ্যান ফলোয়ার রয়েছেন, আমাদের সংবাদ দেখছেন, তারাও এই মুহূর্তে দেখুন যে সারা পৃথিবীর কাছে দা ইউকের যে পত্রিকা, গার্জিয়ান পত্রিকা, সেখানে এই ধরনের কিন্তু একটা রীতিমতো আর্টিকেল বেরিয়েছে। আপনাদের মতামত সম্পূর্ণ বিষয়টা শুনে আপনারা অবশ্যই জানাবেন। কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হয়েছে, কেন এটাকে নিয়ে একটা চর্চা শুরু হয়েছে, সেটা আপনাদের সামনে রাখবো এবং অবশ্যই জানাবো যে এই যে আর্টিকেলটা, সেই ক্ষেত্রে কি লেখা হয়েছে সেখানে। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। কয়েকদিন আগেই দেশের প্রধানমন্ত্রী দুদিনের বিদেশ সফরে গিয়েছিলেন সিশেলস যে দেশ, সেখানে, এবং সেখানকার প্রেসিডেন্ট তাকে একটি অ্যাওয়ার্ড দেয় এবং সার্টিফিকেট দেয়। কিন্তু তার পরবর্তীতেই একদম সারা দেশে এটাকে নিয়ে চর্চা শুরু হয় যে সার্টিফিকেটটা বিজেপি নেতারা আপলোড করে দিয়েছেন, সেই সার্টিফিকেটটার মধ্যে তো বানান ভুল, এবং সম্পূর্ণ সার্টিফিকেটটা দেখেই বোঝা যাচ্ছে সেটা এআই জেনারেটেড একটা সার্টিফিকেট। আপনারা বোঝার চেষ্টা করুন, একটা দেশপ্রধান তিনি নরেন্দ্র মোদীর হাতে একটা অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন, সেটা কিনা এআই জেনারেটেড একটা অ্যাওয়ার্ড। সেখানে অর্ধেকের বেশি জিনিস দেখেই সম্পূর্ণ বোঝা যাচ্ছে সেটা এআই জেনারেটেড একটা সার্টিফিকেট। এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রেসিডেন্সিয়াল সাইটেশন বলে লেখা আছে হিজ এক্সিলেন্সি শ্রী নরেন্দ্র মোদী, তার পরবর্তী লেখা আছে গার্জিয়ান অফ দ্য ব্লু হরাইজন। কিন্তু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা, এই নরেন্দ্র মোদীকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, সেই অ্যাওয়ার্ডটা এর আগে কেউ পেয়েছেন? তার উত্তর হলো একদম না। প্রথমবার তাকে দেওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটা তৈরি করা হলো এবং সেই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। কেন বলছি তৈরি করা হলো, তার কারণ হচ্ছে একদম আপনারা দেখুন নিচে যে একদম স্ট্যাম্পটা লাগানো রয়েছে, সেখানে লেখা রিপাবলিক অফ সিশেলস, কিন্তু সেই কথাটার মধ্যে রিপাবলিক বানান ভুল এবং সিশেলস বানানো ভুল। একদম বানান যেটা SCYCHELLES, সেই বানানটাকে লেখা আছে SCYCHELLES, অর্থাৎ সম্পূর্ণ সেখানে বানানটা ভুল, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ রিপাবলিক বানানটা পর্যন্ত ভুল। আপনারা বোঝার চেষ্টা করুন যে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে বিন্দু মাত্র কারোর কোনো ধরনের ধ্যান নেই, শুধুমাত্র সেই অ্যাওয়ার্ডটা দেয়া হবে বলে দিয়ে দেওয়া হলো, এবং একজন দেশপ্রধান সেই অ্যাওয়ার্ডটা রিসিভ করে সেটাকে একবারও না দেখে সম্পূর্ণভাবে আপলোডও করে দেওয়া হলো তাদের পক্ষ থেকে। তো রিপাবলিক বানানে ডবল বি আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই যে জায়গাটা, এই মুহূর্তে কিন্তু রীতিমতন সেটাকে নিয়ে চর্চা শুরু হয়েছে, এবং এর থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে লেখা হয়েছে একদম, যা দা গার্জিয়ান, সেখানে লেখা হয়েছে যে এটা যে এই যে অ্যাওয়ার্ড পান নরেন্দ্র মোদী, বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন অ্যাওয়ার্ড পান, সেগুলো আসল উদ্দেশ্যটা কি? সেটা আসল উদ্দেশ্যটা হচ্ছে পার্সোনালিটি ড্রিভেন পলিটিক্স, অর্থাৎ নরেন্দ্র মোদীর জন্যই ভারতবর্ষ বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছে, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে প্রেজেন্ট করাটাই হচ্ছে এই অ্যাওয়ার্ড গুলো পাওয়ার মূল উদ্দেশ্য। এবং পার্সোনালিটি ড্রিভেন পলিটিক্স সেটা করা হচ্ছে দা ইউকে, সেখানকার পেপার গার্জিয়ান, সেখানে সেটা লেখা হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে কোথাও গিয়ে ভারতবর্ষের সামগ্রিক যে মান মর্যাদা, সেইটা কি কোথাও গিয়ে একদম আহত হচ্ছে। এবং তারপরেও এখানে দেখুন একদম কোট অন কোট লেখা আছে, দ্য ইন্টেনশন বিহাইন্ড কালেক্টিং দিস অ্যাওয়ার্ডস অফেন bestowed in circumstances that raise eyebrows is to convey the supporters and the potential converts that Modi is being on
honored across the world over because of his greatness, and that India's rising ক্লট ইজ বিকজ অফ মোদি's পার্সোনালিটি। অর্থাৎ সামগ্রিকভাবে যারা একদম সাপোর্ট করছে বিজেপিকে তাদেরকে দেখানোর জন্য, এবং যারা সাপোর্ট করতে পারে পোটেনশিয়াল সাপোর্টার পরবর্তীতে সাপোর্ট করতে পারে তাদেরকে প্রভাবিত করার জন্য এই ধরনের অ্যাওয়ার্ড গুলো কালেক্ট করা হয় সারা পৃথিবীর থেকে, এবং সেখান থেকেই কোথাও গিয়ে এমন একটা প্রেক্ষিত তৈরি করা হয় যে ভারতবর্ষ তার যে সম্মানটা উচ্চতায় পৌঁছাচ্ছে তার কারণটা হচ্ছে মোদি, নরেন্দ্র মোদিজি। তিনি গ্রেট, এবং সেই গ্রেটনেস এর জন্য এই অ্যাওয়ার্ড গুলো পাওয়া হচ্ছে, এবং সেই অ্যাওয়ার্ড গুলো আদপেই কোনো ভিত্তি নেই, সেই অ্যাওয়ার্ড গুলো আদপেই কেউ কাউকে দেয় না। এবং এই যে একদম সিশেলস থেকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা, এটা আসলে কাউকে কোনোদিন দেওয়া হয়নি, এই প্রথমবার নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। এর আগেও একাধিক অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এরকম, যেগুলো প্রথমবার তাকে দেওয়া হয়েছে। কোথাও কি সম্পূর্ণ বিষয়টা স্ক্রিপ্টেড, এই বিষয়টা কিন্তু একদম সারা পৃথিবীর সামনে প্রশ্ন তুলছে দ্য গার্জিয়ান পত্রিকা। এর আগেও যে দেশের কথাগুলো বলছিলাম তার মধ্যে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে ইসরায়েলেও ঠিক এরকম একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে, এবং যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল তার আগে কেউ কাউকে সেই অ্যাওয়ার্ড দেয়নি। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে ইসরায়েল থেকে একদম নরেন্দ্র মোদী ফিরলেন, এবং তারপরে ইসরায়েল একদম সরাসরি ইরানের উপর হামলা করে দিল। তো এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এগুলো সম্পূর্ণ এই দ্য গার্জিয়ান তাদের বক্তব্য অনুযায়ী, তাদের অ্যানালিসিস অনুযায়ী, যে এগুলো এই ধরনের কাজের জন্য ব্যবহার করা হয় যে দেশের যে প্রধানমন্ত্রী তিনি বিদেশ ব্যাপারটাকে কত সুন্দরভাবে সামলাচ্ছেন, বিদেশের কাছে ভারতবর্ষ একদম কোন উচ্চতায় পৌঁছাচ্ছে নরেন্দ্র মোদীর সূত্র ধরে, এই বিষয়টাকে প্রেজেন্ট করার জন্য, এই বিষয়টাকে দেখানোর জন্য। এবং মানুষ তো সত্যি গভীরে গিয়ে ভাবেন না, মানুষ দেখতে পাচ্ছেন যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিসের অ্যাওয়ার্ড, কাকে দেওয়া হচ্ছে, এবং তাতে কি বানান লেখা আছে সেগুলো নিয়ে কেউ ভাবতে চান। তো সেই বিষয়টা প্রেজেন্ট করার জন্য একদম বিদেশ নীতি, যে কোনো আপনি অন্ধভক্তকে বলবেন যে আমাদের দেশে পেট্রোলের দাম কেন বাড়ছে, আমাদের দেশে টাকার দাম কেন পড়ে যাচ্ছে, যে কোনো কিছু নিয়ে আপনারা একদম আলোচনায় বসবেন, তারা সঙ্গে সঙ্গে বলবে দেশের প্রধানমন্ত্রী যেভাবে বিদেশ নীতিটাকে সামলাচ্ছেন সেটার কোনো তুলনা হয় না। তখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ট্যারিফ যেভাবে চাপিয়ে দিচ্ছে আমেরিকা, কিন্তু বলা হবে যে তাহলে এতগুলো অ্যাওয়ার্ড যে পাচ্ছে সেগুলো কি সমস্ত দেশের দেশনায়ক যারা তারা বোকা? এই বক্তব্যগুলো কিন্তু এইভাবে একদম সরাসরি সাজানো হচ্ছে কোথাও গিয়ে, দ্য গার্জিয়ান তেমনই লিখছে। এই অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে কিন্তু যে সিশেলস তাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে, বিরোধীদের দাবি যে 1250 কোটি টাকার একটা ক্রেডিট চুক্তি তাদের সঙ্গে হয়েছে, এবং সেটার মাধ্যমে এই অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদী কিনেছেন এবং তাকে সেই অ্যাওয়ার্ডটা জাস্ট দেওয়া হয়েছে। তো এই অ্যাওয়ার্ডের সামগ্রিক বিষয়টা আমরা কখনোই চাইনি যে সেটাকে নিয়ে আলোচনা হোক, বা আসল যে বিষয়গুলো একদম গুরুত্বপূর্ণ ভাবে উঠে আসে রাজনীতির সূত্র ধরে সেগুলো ছেড়ে এই ধরনের অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা হোক। কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে যখন সারা পৃথিবীর সামনে দ্য গার্জিয়ানের মতন পত্রিকা সেটাকে ছাপাচ্ছে, অবশ্যই সেটাকে নিয়ে আমাদের আলোচনা করতেই হয়। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে অ্যাওয়ার্ড এসেছে সেখানে যেভাবে বানান ভুল হয়েছে, এআই জেনারেটেড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, একদম সেই জায়গাটা দেখে আপনারা এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, এবং অবশ্যই শেয়ার করতে পারেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে আমাদের চ্যানেল।